সবাইকে সরাসরি যুক্ত করছি গুলশান 1-এর 123 নম্বর রাস্তার ঠিক গ্রিন ভিলার সামনে থেকে। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র গতকাল 24 জুলাই বিকাল 4:30 স্পিকার বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন। এখন সবার মুখেই একটি প্রশ্ন, শাহাবুদ্দিন চুপ্পু বিদায়ী রাষ্ট্রপতি ঠিক কোথায় অবস্থান করবেন? ঠিক বঙ্গভবন ছাড়ার পরে রাষ্ট্রপতি তার নিজস্ব বাসভবন অর্থাৎ গুলশান 1-এর 123 নম্বর রাস্তার ঠিক এই গ্রিন ভিলার ঠিক 5 নম্বর 5 তলায় তার নিজস্ব ফ্ল্যাটে তিনি অবস্থান করার কথা কিন্তু আমরা ইতিমধ্যে গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি। দর্শক, ইতিমধ্যে রাষ্ট্রপতির এই বাসভবনে আসাকে কেন্দ্র করে কিন্তু এইখানে আমরা সকাল থেকে আমরা দেখেছি যে যান চলাচল কিছুটা স্থবির ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর কিন্তু ছিল। এবং আমরা একটু জানিয়ে রাখি, রাষ্ট্রপতি তার বঙ্গভবন ছাড়ার পরেই কিন্তু তিনি এই বাসভবনে আসার কিন্তু গুঞ্জন কিন্তু আমরা বিভিন্ন যে পত্রিকা এবং গণমাধ্যমে কিন্তু আমরা দেখেছি এবং তার জারি প্রেক্ষিতে কিন্তু এখানে উঠে আসার গুঞ্জনও কিন্তু রয়েছে। আমরা দেখেছি 2024 সালে কিন্তু শেখ হাসিনার আমলে অর্থাৎ আওয়ামী আমলে কিন্তু তিনি নিয়োগপ্রাপ্ত হয়ে রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তারই প্রেক্ষিতে এবং 24 জুলাই অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তার থেকেই কিন্তু শপথ বাক্য পাঠ করেন এবং আমরা দেখতে পেয়েছি 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনে জয়ী দলও কিন্তু তার থেকেই কিন্তু অর্থাৎ রাষ্ট্রপতি থেকেই কিন্তু শপথ বাক্য গ্রহণ করেছে। অর্থাৎ আমরা একটু জানিয়ে রাখি, গত 24শে জুলাই ঠিক 4:30টার দিকে কিন্তু স্পিকার বরাবর কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু তার পদত্যাগপত্র জমা দেয় এবং সেখানে তার অসুস্থতার কথা জানি, অর্থাৎ তিনি যে জটিল রোগে ভুগছেন, অর্থাৎ তিনি যে বিষয়টি উল্লেখ করেছে যে তিনি কোনো বিষয় অর্থাৎ একটি বিষয়ে তাৎক্ষণিক তার জ্ঞান হারিয়ে যায় এবং ওই বিষয়টি ভুলে যায়। এই কারণ দেখিয়ে কিন্তু তিনি মূলত স্পিকার নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা একটু বলে রাখি, চিকিৎসার দাবিতে তিনি কিন্তু লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সুবাদে কিন্তু আমরা একটি খবর কিন্তু আমরা দেখেছি এবং সেখানে যেই বিষয়টি উঠে এসেছে সেটি সেখান থেকে অর্থাৎ লন্ডনে তিনি কিন্তু ফোন কলে স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি ফোন কলে কথা বলেছে এবং যার প্রেক্ষিতে কিন্তু এমন একটি সংবাদ কিন্তু চড়া হয়েছে যে যার প্রেক্ষিতেই কিন্তু বর্তমান যে সরকার সেই সরকার কিন্তু তার পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য কিন্তু একটি সময় কিন্তু বেঁধে দেয়, যার প্রেক্ষিতেই কিন্তু এই যে শাহাবুদ্দিন চুপ্পু যে রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র কিন্তু তিনি জমা দিয়েছেন। আমরা ঠিক এখন অবস্থান করছি গুলশান 1-এর 123 নম্বর রাস্তার ঠিক গ্রিন ভিলার সামনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখেছি রাষ্ট্রপতির রুমের মালামাল নিয়ে কিন্তু একটি ছোট মিনি ট্রাক কিন্তু এই বাসভবনে কিন্তু ঢুকেছে। এখনও কিন্তু আমরা আসার পর আমরা দেখেছিলাম যে এই ভবনের নিরাপত্তার যে বিষয়টি অর্থাৎ যেই সিসি ক্যামেরা যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু ঠিক করার জন্য কিন্তু এখানে মানুষ কাজ করছিল এবং আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে এটি নিরাপত্তা জোরদার করার কারণেই কিনা এই সিসিটিভি লাগিয়েছে কিনা, সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন যে দীর্ঘদিন ধরে এই ক্যামেরা কাজ না হওয়াতে আজকে আমাদের ডেকেছে এবং আমরা যার প্রেক্ষিতেই কিন্তু আমরা এই সিসি ক্যামেরা কিন্তু ঠিক করতে এসেছি এবং আমরা ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে গতকাল কিন্তু বাংলাদেশ টেলিকমিউনিকেশন থেকে কিন্তু এই যে টেলিফোনের যে লাইন সেটি দেওয়ার বিষয়টিও কিন্তু গণমাধ্যমে কিন্তু উঠে আসে। দর্শক, এখানেই কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এখানেই অবস্থান করবে এবং এখানেই তিনি তার ব্যক্তিগত যে অ্যাপার্টমেন্ট অর্থাৎ গ্রিন ভিলার যে 5 নম্বর যে তার অ্যাপার্টমেন্ট সেখানেই কিন্তু ওঠার কিন্তু কথা কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র বরাতে কিন্তু আমরা জানতে পেরেছি।
দর্শক, আমরা একটু জানানোর চেষ্টা করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে পদত্যাগ করা সদ্য সাবেক রাষ্ট্রপতি তার নিজস্ব বাসভবনেই কিন্তু, অর্থাৎ এই বাসভবনেই কিন্তু ফিরছেন, অর্থাৎ বঙ্গভবন থেকে সরাসরি দীর্ঘদিনের এই স্মৃতি বিজড়িত বাড়িতেই তিনি উঠবেন, এমনটিও আমরা দেখেছি। এবং তার এই যে অ্যাপার্টমেন্টের যে গাড়ি যেখানে রাখে, সেটা কিন্তু ধুয়ে মুছে কিন্তু এই বিষয়টি আমরা কিন্তু গতকাল আমরা দেখেছিলাম। এবং একটু জানিয়ে দিই যে ভবনের যে নিরাপত্তা এবং কর্মচারীদের তাদের প্রিয় স্যারকে আবারও ফিরে পাওয়ার আনন্দে কিন্তু গতকাল কিন্তু উচ্ছ্বাস করেছিল। এবং জানা যায় যে সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রোটোকল অনুযায়ী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআর এবং পুলিশ সদস্যের নিরাপত্তা কিন্তু পাবেন। এক্ষেত্রে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সঙ্গে সমন্বয় করে তার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করবে, এমন বিষয়টি আমরা দেখেছি। অর্থাৎ সরেজমিনে আমরা এখন আছি ঠিক গুলশান 1 নম্বরের 123 নম্বর সড়কের ঠিক গ্রিনভিলা ভবনের সামনে। এবং এখানেই কিন্তু রাষ্ট্রপতি ফেরা ঘিরে কিন্তু যে তোড়জোড়, সেই তোড়জোড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন গেটটি দেওয়া হলেও কিন্তু ভিতরে কিন্তু যে তার যে আসার যে আয়োজন, সেই আয়োজনই কিন্তু করে যাচ্ছে। আমরা একটু জানিয়ে রাখি যে 502 নম্বর ফ্ল্যাটে স্ত্রীসহ তিনি, 503 নম্বর ফ্ল্যাটে তার ছেলে আরশাদ আদনান স্ত্রী এবং 2 নাতিন থাকেন। এবং অপর ফ্ল্যাটের একটি জনৈক কানাডা প্রবাসী, অপরটি এক দূতাবাস কর্মকর্তা, আমরা এমনটি দেখেছি। এবং আমরা দেখেছি যে 2023 সালের 24 এপ্রিল শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে এই ভবনে 3 শিফটে এসবির একজন করে সদস্য নিষ্ঠলার দায়িত্ব পালন করে আসছিলেন। এবং রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেওয়ার পরও বাসাটি পুলিশি পাহারায় থাকবে বলে জানা গেছে, যেমন এমনটি আমরা দেখেছি। এবং আমরা যেই বিষয়টি আমরা জেনেছি সেটি হলো রাষ্ট্রপতি আজও কিন্তু বঙ্গভবনে থাকবেন। এবং আজকে কিন্তু যে বঙ্গভবনে যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সাথে বিদায়ী সাক্ষাৎকার শেষেই কিন্তু, অর্থাৎ আগামীকাল রোববার কিন্তু তিনি বঙ্গভবন ছেড়ে তার এই নিজস্ব বাসভবনে কিন্তু আসবেন। তো এই ছিল গুলশান 123 নম্বর রোডের গ্রিনভিলার সামনে থেকে।